নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়ে, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না। আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। বেশিরভাগ চলে যাওয়ার পরে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে কেন? আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়ে। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না। পরশুদিন ভিপি নুরের উপর যে ঘটনা ঘটছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা, আমাদের মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। ৭১-এর পরাজিত শক্তি আর ৭ই নভেম্বরের পরাজিত শক্তি দেশে এবং বিদেশে বসে তারা নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। সুতরাং কে প্রার্থী হবেন, কে হবেন না, কে কত ফেস্টুন বানালেন, কে বানালেন না, কে কত লোক নিয়ে আসেন তার নামে স্লোগান দেওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিএনপি এই বয়স ৪৭, বিএনপি ক্ষমতায় ছিল জিয়া রহমান সহ খালেদা জিয়া মাত্র ১৯ বছর, বাকি সমাজে কিন্তু বিরোধী দলে ছিল। সুতরাং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা বিএনপির অনেক। বড় বড় সুবিধাবাদী নেতারা অনেক সময় দল ত্যাগ করেছে, দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায় নাই, খালেদা জিয়াকে ছেড়ে যায় নাই, তারেক রহমানকে ছেড়েও যায় না। তাহলে বিএনপি হলো তৃণমূলের দল, বিএনপি হলো জনগণের দল। বিএনপির সাথে জনগণ আছে, সাধারণ কর্মী আছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করতে কেউ পারবে না। সামনে ধৈর্যের সাথে, সংযমের সাথে যে কোনো কঠিন পরীক্ষা মোকাবেলা করার জন্য অতীতের মতো প্রস্তুত থাকুন। হাজার ভাই যদি রক্ত দিতে পারে, আমরা কেন রক্ত দিতে পারবো না একটি সুষ্ঠু অভাব নির্বাচনের জন্য? আমরা আন্দোলন করছি সুষ্ঠু অভাব নির্বাচনে। আমরা পিয়ারের আন্দোলন করি না। এই পিয়ার কি খায় না মাথায় দেয় আমি জানি না। আমার বলেন অনেক দূরের ধরে রাজনীতি করে, ৬৩ বছর রাজনীতি করি, কিন্তু পিয়ার সিস্টেমটা এখন আমি বুঝি না। সাধারণ মানুষ বুঝবে কি না? তার মানে বেশি মাথায় উঠে গেছে।